প্রদীপের নিচে অন্ধকার। স্বাধীন ভারতে একটি গ্রাম, এই বাংলায় 19টি পরিবারের ভরসা প্রদীপের আলো। আর কতদিন থাকবে তারা অন্ধকারে? দেশে হারা কোতোয়ালির বাগানপাড়া। স্বাধীন ভারতের একটি গ্রাম যেখানে 19টি পরিবার প্রদীপের আলোয়, প্রদীপের নিচেই অন্ধকার। আর কতদিন এভাবে দিন যাপন করতে হবে তাদের, প্রশ্ন উঠছে। কি অভিযোগ উঠে আসছে স্থানীয়দের তরফ থেকে, শোনাবো আপনাদের। আমরা 10 বছর থেকে এখানে বসবাস করছি। এখানে কোনো লাইন নাই, অন্ধকারে বাচ্চারা পড়াশোনা করে, আর কোনো লাইনের কোনো ব্যবস্থাই হচ্ছে না। টাকা দিয়েছি, সব টাকা 900, মানে বাড়ি পিছু 1000 টাকা করে উঠিয়েছিল। হ্যাঁ দিয়েছি, কিন্তু এখন অবধি লাইন আসেনি। আমরা খুব কষ্টে অন্ধকারে থাকছি। রাজ্য বিদ্যুৎ পর্ষদের ডিভিশনাল ম্যানেজার তিনি কি বলছেন এই প্রসঙ্গে, শোনাবো তাদের। এটা নিয়ে পঞ্চায়েত লেভেলে, জেলা পরিষদ লেভেলে মিটিং করেছি, বাট সেই মিটিংয়ের ফ্রুটফুল রেজাল্ট হয়নি, তারা রাজি হয়নি। এই লাস্ট অফ অল আমরা এই ব্যাপারটা হায়ার অথরিটি আমাদের এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোটাই জানানো আছে। প্রবলেমটা হয়তো খুব তাড়াতাড়ি মিটে যাবে। প্রবলেমটা মিটে গেলে আমরা যে লাইনটা টানতে পারি, তাহলে যে কোনো সময় আমরা কানেকশনটা দিতে পারবো। এ প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েত সদস্যের বক্তব্য রাখছি আপনাদের সামনে। এখনই বিদ্যুৎ দপ্তরে গিয়ে যোগাযোগ করছি, তারা বলছে জায়গার মালিকের সঙ্গে তাদের কোনো রকম তারা সহযোগিতা করছে না। কিন্তু যখন পোলটা যখন পড়ে তখন জায়গার মালিক যে ছিলেন ওনার কোনো সমস্যা ছিল না, তো উনি তো জেনেই দিয়েছিলেন যে এই যে এখানে লাইনটা হবে। অতএব আমরা যখন এখন যাচ্ছি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে, ওনারা বলছেন যে এখন জায়গার মালিক লাইনটা নিতে দিচ্ছেন না। তো জায়গার মালিক দিচ্ছেন কি দিচ্ছেন না, তো বিদ্যুৎ দপ্তরের লোকরা এসে এখানে যোগাযোগ করুক, যারা ওখানকার কার্যকর্তারা রয়েছে। তৃণমূলের তরফ থেকে কি প্রতিক্রিয়া রয়েছে, শোনাবো আপনাদের। আপনাদের মুখেই প্রথম শুনলাম আপনারা জিনিসটা, জায়গাটা যেহেতু লোকেট করেছেন, যে একটা পার্টিকুলার জায়গায় বিদ্যুৎ কোনো কারণে কি ব্যাপার সেটা আপনারা লোকেট করেছেন। এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা যদি অভিযোগটা পেতাম নিশ্চয়ই আমরা দলগতভাবে টেক আপ করতাম। এই বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে এই বাংলার রাজনৈতিক মানচিত্রের প্রয়োজন নেই। কারণ বিজেপির মুখে আমরা শুনেছিলাম ইসবার 200 পার, আর নরেন্দ্র মোদীজি বলেছিলেন ইসবার 400 পার। তো দুবারই বিধানসভা লোকসভা দুটো ভোটেই বাংলার মানুষ এটা প্রমাণ করেছে, বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়।